তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, অনেক দিন ধরে কিন্তু বড় ভিডিও ছাড়া হয় না। তো আজকে যদিও ভিডিওটা খুব একটা বড় নয়, একদমই ছোট করে করেছি। তো প্রথমেই কিন্তু দেখো এখানে মুছে দিচ্ছি, মানে ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম। এবার উঠোন ঝাড় দেওয়ার পরে যে মুছে দিতে হয় বাইরে, সেটাকেই আর কি মুছে দিচ্ছিলাম, মানে এটা প্রতিদিনের রুটিন। আর আজকে একটু বড় করে গোবর দিয়ে মুছে দিয়েছিলাম, দেখতে যাই হোক ভালোই লাগছিল। তারপরে দেখো ওখান থেকে চলে এলাম সোজা ঘরে। আর ঘর বারান্দা আমি আগেই ঝাড় দিয়ে রেখেছিলাম, একটা ঘর আমার মোছা হয়ে গেছে, এটা বাকি ছিল। তো যাই হোক, এই ঘরটাকেও বসে পড়লাম মুছে নিতে। আর তারপরে আর কি কি কাজ করছি সেটাও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘর মোছা আগে আমি এখানে কমপ্লিট করে ফেললাম, ফেলে কিন্তু সোজা চলে এসেছি কলপারে। আর এই কাজগুলো হচ্ছে আমার বাসি ঘরের কাজ, মানে সকালবেলা দেখো রাতের যে বাসনগুলো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো সকালবেলা ঝটপট করে মেজে নিলাম। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু আমি স্নান করিনি। কাজকর্ম করার পরে যে বাসি নাইটিটা পরেছিলাম সেটাকে ছেড়ে ফেললাম, ছেড়ে চোখ মুখ ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। এবার রান্নাঘরে আসার পরে কিন্তু চাটা আমার খাওয়া হয়ে গেছে, সেখানে আমি আর ভিডিও করিনি। সোজা চলে এসেছি সবজি কাটতে। সবজি বলতে কাটছি আমি আলু, আর পাশে কাটা আছে বাঁধাকপি। তো আজকে রান্না করেছিলাম কিন্তু ডাল, বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা। তো এই আর কি, খুব একটা বেশি রান্না যদিও করিনি। তো ওখান থেকে সোজা চলে এলাম রান্নাতে। রান্না বলতে যেহেতু বললাম আজকে আলু ভাজা করেছিলাম, তো ছোট ছোট সাইজের অনেকগুলো আলু আনা ছিল, তো আলুগুলো ভাজা ভাজা করে হচ্ছিল না। তো আর সোজাসুজি আজকে কিন্তু দেখো আলু ভাজাতে চলে এলাম। আর আলু ভাজা করতে করতে রান্নার ভিডিওটা হালকা করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যদিও পুরো রান্নার ভিডিওটা আজকে আমি কিন্তু এখানটায় দেখাতে চাচ্ছি না। তো আলু ভাজাটা হয়ে গেলে নামিয়ে নেবো। ডাল রান্না আমার হয়ে গেছে, তারপর যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু রান্না করে নেব। তো রান্নাটা আমি এতটুকু পর্যন্তই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো সকালবেলা এখানে চাদর কেচে দিয়েছিলাম, বিছানার চাদর, বালিশের কভার আরও ছিল। শুধু যে এখানে মেলা আছে এটা নয়, আরও সাইডে মেলা আছে, মানে অন্য দিকে। তো সেটাও আমি তুলে নেব, তুলে নিয়ে সোজা কিন্তু বাড়িতে চলে আসব। আর ঠান্ডা যেহেতু অনেকটাই কমে গেছে, এখন কিন্তু দেখো মোটামুটি দুপুরের মধ্যেই যত সমস্ত জামা কাপড় কেচে দিলে কিন্তু শুকিয়ে যাচ্ছে, খুব একটা টাইম লাগছে না। এইদিকে দেখো বললাম যে সাইডে আরও কাঁচা ছিল, তো সেগুলো উঠিয়ে নিয়ে কিন্তু ঘরে চলে এলাম আর ঝটপট করে ভাঁজ করে নেবো। তো বিছানার চাদর এটা সকালে উঠিয়ে কেচে দিয়েছিলাম, আর বিছানাতে অন্য একটা চাদর আমি আগে থেকে পেতে দিয়েছি। তো এটা এখন দরকার পড়বে না, তো ভাবলাম এটাকে ঝটপট করে ঢুকিয়ে ফেলি। দেখো মেয়ে মানুষ হওয়া কিন্তু কত মানে চাপ, মানে সকাল থেকে রাত অবধি কিন্তু সারাদিন কোনো না কোনো কাজ কিন্তু আমাদের চলতেই থাকে। আর শুধু একটা কাজ এক রকমের না, মানে সংসারের কাজ বিভিন্ন রকমের, এটা কিন্তু প্রতিদিন আমাদেরকে এইভাবেই করে যেতে হয়। তো নিজের থেকে, ছেলে মেয়ের থেকে, বরের থেকে, বাড়ির কাজের থেকে যত রকম কাজ আছে সব রকম কাজ কিন্তু একা একা আমাকে এইভাবেই করে নিতে হয়। আর যে বালিশের কভার আর তোয়ালাগুলো কেচেছিলাম সেগুলো রেখে দিলাম, পরে বালিশে ভরিয়ে নেবো। তো জামা কাপড় গোছানোটা হয়ে গেলে সোজা কিন্তু দেখো এখানে কয়েকটা বাসন মাজা ছিল, সেগুলো উঠিয়ে নিতে চলে এলাম। তো যাই হোক, ভিডিওটাকে একদমই ছোট করে করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি পারো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, বাই।